স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে ৪৭ বছর আগে এই যুবদল প্রতিষ্ঠা করেছেন। ওনার একটি লক্ষ্য ছিল কোটি কোটি যুবক তাদেরকে বেকার না রেখে তিনি জাতীয়বাদ যুব মন্ত্রণালয় গঠন করেছেন, যুবক কমপ্লেক্স গঠন করেছেন। আজকে দেশ উন্নয়নের জন্য যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, গতকালকে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যেভাবে ফ্যাসিস্টের পরাজিত করেছি, আগামী ফেব্রুয়ারিতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা যেভাবে আমরা অনেকে বলি আমরা দলকে মায়ের মতো ভালোবাসি, আমরা দলকে সন্তানের মতো ভালোবাসি, সেই কথাটি গতকালকে তারেক রহমান মনোনয়ন চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদেরকে বলেছেন দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, যুব দলকে কঠিন থেকে কঠিন হতে হবে, আমরা কোনো অন্যায় কাজ করব না। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে দানের শীষ প্রতীকে যারা মনোনয়ন পাবে, যাদেরকে মনোনয়ন দিবে তাদের পক্ষে ভোট করার উদারতা আহ্বান জানিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমি নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়ের সভাপতি সম্পাদক, পৌরসভার সভাপতি সম্পাদক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়া। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই যুবদল তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সফলভাবে সারা বাংলাদেশের বিএনপির একটা ব্যাংকার হিসাবে কাজ করছেন। তারেক রহমানের আস্থাভাজন হচ্ছেন এই জাতীয়তাবাদী যুবদল। আগামী দিনে নির্বাচন আসছে, এই নির্বাচনে যুব সমাজ প্রত্যেকে ভোট দেবে, সেটা ভাগ্য নিয়ন্ত্রণ করবে জাতীয়তাবাদী যুবদল। এই যুবদলের চরিত্র দেখে, যুবদলের মানুষের আচার আচরণ দেখে এদেশের জনগণ ঠিক করবে ধানের শীষে ভোট দেবে না অন্য কোথাও ভোট দেবে। আর যুব সমাজের কাছে এই যুবদলের কাছে আমার আবেদন থাকবে, এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেছেন এবং খালেদা জিয়া যুবদলকে লালন পালন করেছেন, তারেক রহমানকে লালন পালন করছেন। আপনি আপনাদের প্রতি যুবদলের সোনালী ঐতিহ্যকে স্মরণ করে এমনিভাবে নেতৃত্ব দেবেন, তাহলে মানুষের আস্থা আবার যুবদলের কাছে ফিরে আসবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আগামী দিনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে সকলকে। এটা হচ্ছে আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা। আমাদের মধ্যে একটি নির্বাচনী এলাকায় অসংখ্য আমাদের নেতৃবৃন্দ আছেন সম্ভাবনাময়, যারা ভোট করার অধিকার রাখেন। আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান যেই এলাকায় যেই তাকে মনোনয়ন দিবে, আমরা সকলে একযোগে আমরা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠন ওই ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রার্থীকে বিজয় করে আমরা আগামী দিনে একটি কল্যাণকর এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবো বিএনপির নেতৃত্বে। এটাই আমাদের আজকে শপথ হওয়া উচিত। আমি